আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এরকম একটি ক্রিয়েটিভ ব্যানার খুব ইজি ওয়েতে ডিজাইন করা যেতে পারে। আমি বলতে পারি, আপনি যদি আজকের ভিডিওটি ফুল দেখতে পারেন না টেনে, তাহলে আপনি এরকম একটি ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করতে পারবেন যে কারো ইমেজ দিয়ে খুব ইজি ওয়েতে। তো চলুন কিভাবে এই ডিজাইনটি আমরা করতে পারি। তো ডিজাইনটি করার জন্য আমি সর্বপ্রথম যে দুইটা ইমেজ নিয়ে আমি কাজ করব, সেই দুইটা ইমেজ আমি এখানে কিন্তু ওপেন করছি। ওপেন করে এখানে আমি আরেকটি আর্টবোর্ড নেব, যে আর্টবোর্ডে আমার ডিজাইনটি করব। সো আর্টবোর্ডে আমি একটি সাইজ নিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনি সাইজ নিতে পারেন। তো প্রথমে আমরা এই ইমেজের কাজটি করব। এই ইমেজের আমরা মাথাটাকে কাটবো অনলি। তো মাথাটাকে কাটার জন্য আমি লেয়ারটিকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে পেন টুল দিয়ে আমি পুরো মাথাটাকে ড্র্যাগ করব বা আঁকবো। পেন টুলের দুটি অপশন থাকে, একটি হচ্ছে শেপ অপশন আর একটি হচ্ছে পাথ অপশন। সো সাধারণত কোনো অবজেক্টকে কাট করার জন্য পাথ মোডে কাজ করা হয়, কিন্তু শেপ মোডেও এক্সট্রা ফেসিলিটি রয়েছে, এজন্য আমি শেপ মোড নিয়ে কাজ করছি। আশা করি বুঝতে পারবেন। সো আমার পাথ করা শেষ। এবার যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন একটি কিন্তু সিলেকশন হয়ে যাবে। সো এই সিলেকশনটাকে আমি যে ইমেজের যে লেয়ারটি রয়েছে, এই ইমেজের লেয়ারে সিলেক্ট করে আমি মাস্কিং করে দেবো। ক্যামেরার মধ্যে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে এসে ক্লিক করলে মাস্কিং হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। পিছনে আমি একটি সলিড কালার নিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও আমরা কিন্তু চুলের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে খুবই ওয়ার্ড লাগছে যে এটি ক্রপ করা। সো এমন কিছু আমাদেরকে করতে হবে যেন বোঝা না যায় যে এটি পেন টুল দিয়ে ক্রপ করা হয়েছে। তো সেটার জন্য আমি এই মাস্কে রাইট ক্লিক করার পর সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনটি পাবো। সো এই সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে গিয়ে আমি জাস্ট দ্বিতীয় ব্রাশটিকে সিলেক্ট করে আমি জাস্ট এটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলেই দেখতে পাবেন যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্রপ করা এটা কিন্তু আর থাকবে না। সো আমার ড্র্যাগ করা শেষ। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এখানে যদি শিফট এইডসটা একটু বাড়িয়ে কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ইমেজের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে কিছু একটা চেঞ্জ হচ্ছে। আপনার ইমেজের সাথে যেটা ম্যাচ হয় সেই পরিমাণটা রেখে আপনি ওকে দিতে পারেন। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের থেকে একটু ইমপ্রুভ মনে হচ্ছে। সো এইবার নিচেই যে গলার যে নিচের অংশটি, এখানে কিন্তু একটু ওয়ার্ড লাগছে। সো এটিকে আমি ঠিক করার জন্য আবার সেই সিলেকশনটি আনলাম। শেপে ক্লিক করে সিলেকশনটি আনার পর আমি সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম এবং ইনভার্স করে আমি যদি এই ব্রাশটি ড্র্যাগ করি, তাহলে কিন্তু নিচের অংশটি মুছে যাবে। এবার দুইটাকে ধরে আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম এবং এইটাকে ধরে আমি যে আর্টবোর্ড রয়েছে সেই আর্টবোর্ডে নিয়ে যাব, যে আর্টবোর্ডে আমি ডিজাইনটি করব। সো এখানে নিয়ে আসলাম, একটু বড় করব। কন্ট্রোল টি প্রেস করে এটি একটু বড় করা যাবে। সো এটা এখানে রেখে আমি এটিকে সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে। এবার হচ্ছে আমাদের যে সেকেন্ড ইমেজটা, এই ইমেজটির
ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ওখানে নেব। সো এটাও সেম ওয়েতে আমরা পেন টুল ইউজ করে করতে পারি, কিন্তু পেন টুল ইউজ করলে আমাদের অনেক টাইম যাবে। সেজন্য আমি খুব কম সময়ে যেটি করা যায় সেই ওয়েতে আমি করব। তো সেটির জন্য আমি সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম। সাবজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো ইমেজটাকে সিলেক্ট করে দিয়েছে। যদি কোনো একটু বাকি থাকে সেগুলোকে আমরা কিন্তু কুইক সিলেকশন দিয়ে আমরা ভালোভাবে সিলেকশন করে নিতে পারি। এটা দিয়ে সেম ওয়েতে আমরা আবার মাস্ক করব। মাস্ক করার পর যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটা আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে আমরা সেটা ঠিক করতে পারি। তো এটা যেহেতু আমার আপাতত দেখানোর পারপাসে করছি, সো ধরে নিচ্ছি এটি ঠিক আছে। সো এটিকে ধরে আমরা সেই ডিজাইনের সেই আর্টবোর্ডে নিয়ে যাব। এবার ইমেজটাকে আমরা একটু ফিল্টারিং করব। ফিল্টারিং করার জন্য ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। সেখানে গিয়ে বেসিক থেকে বিভিন্ন অপশন আপনারা পাবেন, সেইগুলোকে একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে আপনার ইমেজটাকে আরও হাই কোয়ালিটি এবং হাইলাইট করতে পারেন। আমি সেই কাজটি করছি। অনেকটাই কিন্তু হাইলাইট হয়েছে এবং সেমতে এটা অল্টার ধরে আমরা উপরের লেয়ার উপরে যে ছবিটি রয়েছে ওই ছবিতেও আমরা এটিকে অ্যাপ্লাই করব। অল্টার ধরে জাস্ট ওই লেয়ারে ছেড়ে দিলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ভালো দেখাচ্ছে। এবার হচ্ছে আমরা নিচে একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে এখান থেকে আমি বেসিকে যাব। বেসিক থেকে ফার্স্ট অপশনটি ক্লিক করব এবং লিনিয়ার থেকে এটিকে করে দেব রেডিয়াল। এরপর এখানে দেব সাদা কালার। আর এখানে দিব ব্লুর ভিতরে একটি ভেরিয়েশন একটা দিব এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি বলে কিন্তু একটু প্রবলেম রয়েছে। সো নিচের এই অংশটিকে আমরা মাস্কিং করে একটু ব্রাশ দিয়ে ঠিক করে দিচ্ছি। এবার আমরা নিচে শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি একটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে ব্রাশ নিব এবং সফট রাউন্ড ব্রাশ নিয়ে উপরে কিন্তু অবশ্যই আপনাকে কালো থাকতে হবে। এই কালো রেখে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। সো এই শ্যাডোটি আমি জায়গা মতো প্লেস করব। এবার হচ্ছে গলার যে নিচের অংশটা এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি কাটা। সো আমি এমন কিছু করব যেন এই স্পষ্টতা দূর হয়ে যায় যে এটি ক্রপ করা হয়েছে। সো সেটির জন্য আমি এটি মাস্কিং করলাম। মাস্কিং করে সফট রাউন্ড ব্রাশ নিলাম, নিয়ে এখানে জাস্ট হালকা করে ড্র্যাগ করব। সো আগের থেকে একটু ভালো লাগছে। এইবার মাথার যে ডান পাশে যে অংশটুকু রয়েছে এটিকে কাটার জন্য আমি এবার নিচে হচ্ছে হার্ড রাউন্ড ব্রাশ, এটিকে নিয়ে অপাসিটি ফুল রেখে আমি এটিকে ড্র্যাগ করলে ডান পাশে এটুকু কিন্তু কেটে যাবে। চলুন এক্সপোর্ট দিয়ে দেখা যাক এটি কেমন দেখা যায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, এবং ভিডিওটি যদি ভালো না লেগে থাকে সেটিও কমেন্টে জানাবেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।